আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত বিয়ার্স, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি আপনাদের দয়া মোহাম্মদ ইয়াকুব আলী ভালো আছি। আজকে সেই সকালবেলায় উঠেই ডুম 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 করে আমরা চলে গেলাম সেই মুজাফফরগঞ্জ বাজার। আমার কিছু রাজাপুর শৌখিন মুরগির খামারের জন্য কিছু আমি টাইগার মুরগির বাচ্চা অর্ডার করেছিলাম। সেই সুদূর গাজীপুর থেকে আমাদের জন্য বাচ্চাগুলো আসতেছে। আমরাও এখান থেকে চলে যাচ্ছি টেডিম টেডিম করে, এবং এমন শীত বাতাস, কি অবস্থা! আল্লাহু আকবার! মানে এত বাতাস, এত সুন্দর মনোরম পরিবেশ, সুন্দর সবুজ শ্যামল প্রাকৃতিক দৃশ্যগুলো আমি চিন্তা করলাম আপনাদের মাঝেও একটু দেখাবো। তাই আমি আপনি চিন্তা করলাম একটু ভিডিওটা করি। তখন ফুফাতো ভাইকে নিয়ে, জাকিরকে নিয়ে সাথে চলে গেলাম একদম ভোমো ভোমো করে আমার সেই মোটর সাইকেলে করে মুজাফফরগঞ্জ বাজারে। এই কারণে আপনারা একটু ধৈর্য সহকারে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখবেন, এবং আমরা কিভাবে মুরগিগুলো নিয়ে রিসিভ করলাম এবং কিভাবে আবার আমরা বোর্ডিং করলাম। সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে অবশ্যই আপনার কাছে ভালো লাগবে এবং আপনি এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। তো আমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখানোর চেষ্টা করব। এখন আমরা টেডিম টেডিম করে চলে যাচ্ছি সেই মুজাফফরগঞ্জ, এবং আজকে রোডটাও একটু ফাঁকা পাইছি, খুব দ্রুত একদম জোরে চালাচ্ছে। উনি বলতেছে ভাই একটু অস্তে চালান। আমি কই না, আজকে অস্তের কোনো কাজ নাই, একদম জোরে চলবে আজকে, একদম খুবই জোরে চলে যাচ্ছে। এবং সুন্দর সবুজ শ্যামল আমাদের সেই প্রাকৃতিক দৃশ্যগুলো আপনাদের মাঝে একটু শেয়ার করলাম, এবং আমার অনেক প্রবাসী ভাইরা এই দৃশ্যগুলো দেখলে অনেকটা ভিতরে চমকে উঠে, সেই মাতৃত্ব ফুটে উঠে তার ভিতরে। তাই এই কারণে আমরা এই ভিডিওগুলো মাঝে মাঝে আপনাদেরকে উপহার দিয়ে থাকি। তো আসলে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন, অবশ্যই আপনার কাছে ভালো লাগবে। এবং আমরা কোথায় যাচ্ছি, কি করছি, এবং কিভাবে আমরা বাচ্চাগুলো রিসিভ করবো, এবং কিভাবে আমরা বাচ্চাগুলোকে বোর্ডিং করব, শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন ইনশাআল্লাহ। আমরা এখন চলে গেছি, এই যে আমরা এখন দনার দুপুর আছি। এই যে দনার দুপুর, আমরা এখান থেকে চলে যাব এখন আমরা মুজাফফরগঞ্জ বাজার। চলে যাচ্ছি একটু ধৈর্য সহকারে আমার শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবেন, ভালো লাগবে। ইনশাল্লাহ বিভিন্ন দৃশ্যগুলো আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এই যে আমরা দুই ভাই আমরা এখন চলে যাচ্ছি সেই সুদূর মুজাফফরগঞ্জ। এই যে আমরা এখন আপনাদেরকে দেখাবো আমরা, এই যে এখানে একটি সুন্দর একটি ব্রিজ, এই ব্রিজটা আমরা পার হয়ে চলে যাচ্ছি। এই ব্রিজে অনেক মানুষ অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং বিভিন্নভাবে মানুষের ক্ষতিগ্রস্ত হয়েছিল। আসলে আজকে এখন এই ব্রিজটা অনেক সুন্দর করেছিল। আর এই যে আমরা চলে যাচ্ছি, পোলাপান স্কুলে যাচ্ছে, এই যে আমাদের সাথে বিভিন্ন গাড়ি ক্রস হচ্ছে। ওরে আল্লাহ রে, কিভাবে চলে যাচ্ছে, কি ওরে আল্লাহ রে! মুজাফফরগঞ্জ নিয়ে এটা নাকি কুমিল্লা শহর, দেখেন কি হাসির বিল্ডিং! ও মা গো, মাথা নষ্ট! আয় হায় আল্লাহ রে! এক এক বিল্ডিং কত বড় বড়, হাসির বিল্ডিং! দেখছেন এই অবস্থা, মানুষ আর মানুষ। সকালবেলায় চলে আসছে মানুষ হাঁটার জন্য, ব্যাগ ব্যাংক, কত সুন্দর সুন্দর হাসপাতাল। ওরে আল্লাহ! এই যে আমরা চলে গেছিলাম, এই যে ইনশাল্লাহ আমাদের বাচ্চাগুলো আমাদের মাঝে চলে আসলো। ইনশাল্লাহ আমরা এখন রিসিভ করলাম এই যে আমাদের সেই টাইগার মুরগির বাচ্চা, জিরো বাচ্চা আমরা চলে আসলাম আমাদের হাতের মাঝে। রাজাপুর শৌখিন মুরগির খামারের জন্য আমরা ইনশাল্লাহ এগুলা রেডি করব, এই যে আমরা এই ডিমের জন্য। এবং যদি কেউ নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। আমার কাছে ফার্মি এবং টাইগারের বাচ্চা সবসময় আপনি পাবেন। এবং সাথে আরেকটি আকর্ষণ, সেটা হচ্ছে কলম্বিয়ান লাইট ব্রাহ্মা, যেটা বাংলাদেশের সবচেয়ে বড় এবং যেটা সবচেয়ে সুন্দর সুইটেবল। এখন আমরা চলে আসলাম ট্যাডাম ট্যাডাম করে আবার বাড়িতে। এই যে আমরা চলে আসলাম রাজাপুর শৌখিন মুরগির খামারে। এই যে আইসা আমরা এখন ব্রুডিং এর কাজ, এবং ব্রুডিং এর জন্য আমরা রেডি করে রেখেছি এর আগেই। তারপর আবার একটু আমরা নতুন পেপার দিয়ে, এই যে আপনারা যখন বাচ্চাগুলো নিয়ে আসবেন এরকম বিভিন্ন খামার থেকে আনার পরে পেপার দিয়ে আপনারা এ ৩ দিন, ৭ দিন, ৫ দিন এভাবে এখানে রাখা যায় আমরা। তো আমরা আসলে যেভাবে একটু শীতকালে একটু আমরা বেশি দিনেই ব্রুডিং করে থাকি। তো আমরা এই যে সুন্দরভাবে আমরা ব্রুডিং এর কাজটা সম্পন্ন করতেছি। কিভাবে করতেছি ধৈর্য সহকারে দেখবেন। ও ভাই, প্লিজ ভাই রে, ও ভাই একটু খোঁচা দিয়ে দেন না রে ভাই। একটা সাবস্ক্রাইব করে দেন না রে ভাই। এই ভিডিওটা একটু ফর ইউ তে পাঠাই দেন না রে ভাই। ভাই এমন করেন কেন ভাই? এত হিংসামি কেন করেন ভাই? একটু করে দেন না ভাই। একটা শেয়ার দিয়ে দেন। অন্যকে একটু দেখার সুযোগ করে দেন। এই যে আমরা এখন চলে যাব। এখন আমরা ইনশাআল্লাহ এই যে আমাদের সেই রসগোল্লাগুলা বের করতেছি। ইনশাআল্লাহ রসগোল্লাগুলো বের করে এখন চলে যাব আমরা, এখন আমাদের বোর্ডিং এ দিয়ে দেব। এই যে চলে যাচ্ছে, আমরা দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেন এই বাচ্চাগুলাকে সুন্দরভাবে লালন পালন করে সুন্দরভাবে যেন আমি এদেরকে মানুষ করতে পারি, এবং যেন সকল বিপদ আপদ থেকে আমাদেরকে হেফাজত করে। এই যে আমরা চলে যাচ্ছি, দিয়ে দিচ্ছি আমরা ইনশাআল্লাহ। আমরা এরপরে কিভাবে দিচ্ছি, এই যে আমরা কাগজ পেপারের উপরে দিয়ে এভাবে ছেড়ে দিচ্ছি। আর এই পাকে চিন্তা করলাম একটু বাচ্চাগুলা গুনে ছাড়ি, তখন আমরা চিন্তা করলাম একটু গুনতেছি আর এগুলা আমরা ছাড়তেছি। এই যে দেখুন, আহ এই যে আমরা এই যে সুন্দরভাবে সবগুলা বাচ্চা এখানে ছেড়ে দিচ্ছি, এবং আমরা সবগুলা ছেড়ে দিব এখানে।
আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন। অবশ্যই আমরা শেষ পর্যন্ত আপনি এই ভিডিওটা দেখলে এখান থেকে অনেক কিছুই শিখতে পারবেন। আমরা এই যে বাচ্চাগুলো এখানে ছেড়ে দিলাম, ওরা খুবই স্বাধীনভাবে মানে দৌড়াতে শুরু করেছে এবং ওরা খুব সুন্দরভাবে এদিক সেদিক ছুটাছুটি করতেছে। কেননা আসলে এতক্ষণ তো ছিল একটি সুন্দর বন্দিখানার ভিতরে। আর এখন তারা একটু মুক্ত চরে চলে আসলো। তাই এই কারণে একটু সুন্দরভাবে ওরা মানে দৌড়াদৌড়ি করতেছে। তো আমরা একটু শেষ পর্যন্ত একটু ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। আর এখনো যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, এই ফাঁকে আমরা দেখলাম, চিন্তা করলাম লাইটটার মানে ইয়াগুলা নেই। তখন আমরা দ্রুতই লাইটের কারেন্টের কাজটা করে ফেললাম। আর অবশ্যই যারা এরকম ছোটখাটো খামার করতেছেন এবং খামার করেন, অবশ্যই এটা মনে রাখবেন যে আপনি একটু বিদ্যুতের কাজটা একটু অবশ্যই যেন জানা থাকে, তাহলে আপনার এখানে একটি কষ্ট এখানে কমে যাবে। কেননা ভাই, যদি আপনি একজন মিস্ত্রি বাড়িতে আনেন, ওকে 200-300 টাকা দিতে হবে, তাহলে এটা আপনার একটা বাড়তি খরচ যাচ্ছে। তো এই কারণে আপনি এই ছোটখাটো বিষয়গুলো আপনি অবশ্যই মানে মাথায় রেখে নিজেই মানে কাজটা করার চেষ্টা করবেন। কেননা আসলে এই কাজটা মানে করতে পারলে এবং এই কাজটা যদি আপনি নিজেই জানেন, তাহলে আপনার এখানে একটি নিজের খামারের জন্য অবশ্যই এটা একটি উপকৃত। তো আমরা আসলে এই যে আমি নিজেই আমার এই খামারের লাইটগুলা মানে লাগাচ্ছি এবং কিভাবে লাগাচ্ছি, অবশ্যই আপনারা ধৈর্য সহকারে দেখেন এবং আমি আপনাদের কি করব এবং সবকিছুই দেখানোর চেষ্টা করব। তো একটু আসলে ধৈর্য সহকারে দেখেন আমি কি করতেছি। এই যে আমরা এখন লাইটের যে তারগুলো এগুলা কাটতেছি। কাইট আমরা কিভাবে এটা কাজটা করতেছি, দেখছেন? অবশ্যই আমরা ইনশাআল্লাহ এই কাজটা শেষ পর্যন্ত আপনারা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন। আমরা এরপরে অনেকগুলো আপনার অ্যা অনেক কাজ আছে এখানে। আপনি একটু অবশ্যই শেষ পর্যন্ত দেখেন। অবশ্যই একটু শেষ পর্যন্ত দেখবেন, আমার সাথে থাকেন। হুম? এই যে আমরা কাজগুলা করে এই যে লাইট চলে আসলো আমাদের। এই যে লাইট আসার পর আমরা আমাদের বাচ্চাগুলো আমি সবগুলো আরো বাচ্চাগুলো ছেড়ে দিলাম। এই যে আমরা ছেড়ে দিচ্ছি ইনশাআল্লাহ। অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আমরা রাজাপুর শৌখিন মুরগি খামারের জন্য এই সুন্দর বাচ্চাগুলোকে একদম মানে সুন্দরভাবে উঠাইতে পারি এবং শেষ পর্যন্ত আমরা যেন সুন্দরভাবে কাজটা শেষ করতে পারি। অবশ্যই আমার ভিডিওটা ধৈর্য সহকারে আপনি অবশ্যই দেখবেন। আপনার কাছে ভালো লাগবে। আর আরেকটা বিষয় হচ্ছে এই যে আমরা সবগুলো বাচ্চা ছেড়ে দিয়েছি এখানে। আমরা এখানে ২০০ বাচ্চা ছেড়ে দিয়েছি। তো আসলে বাচ্চাগুলা কেমন হয়েছে অবশ্যই মাশাআল্লাহ বলবেন এবং সবাই কমেন্টে জানিয়ে যাবেন। এই যে আমরা এখন পানির পাত্রগুলা রেডি করতেছি। এই যে আমি পানির পাত্রগুলা সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি। একটু মানে সেম ধোয়া ছিল, পরিষ্কারই ছিল। তারপর আবার একটু ধুয়ে নিচ্ছি। ধোয়ার পর আমরা মানে পানিকে একটু ফুটন্ত পানির মধ্যে গরম করে পানি দিলাম। এখন শীতকালে সকালবেলা ঠান্ডা হয়ে যায়। তো এই কারণে আমরা এখন মানে পাত্রগুলা ধোয়ার পরে সম্পূর্ণভাবে শেষ করলাম। আপনি একটু শেষ পর্যন্ত দেখেন। এই যে আমরা পাত্রগুলা ধুয়ে সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। এই যে আমরা এখন দিয়ে দিব লাইসোবিট। বাচ্চাগুলো আজকে অনেক সে দূর থেকে এগুলা পরিশ্রম করে আসছে এবং এগুলো জার্নি করে আসছে, আমরা লাইসোবিট দিয়ে দিচ্ছি। এই যে লাইসোবিট আমরা এখন পানিতে দিয়ে দিচ্ছি। পানিতে দিয়ে মানে দিয়ে দেওয়ার পরে ইনশাআল্লাহ আমরা এই পানিগুলোর সাথে আমরা এখন সবগুলা পানি দিয়ে এই যে আমরা এই ফাঁকে আবার খাবার দিয়ে দিলাম। ওরা এখন সুন্দরভাবে খাচ্ছে এবং এরা সবাই খুব সুন্দরভাবে খাবে এবং দৌড়াবে আর ঘুমাবে। তো অবশ্যই ইনশাআল্লাহ বলতে বলবেন না। আর সবাই বেশি বেশি ইনশাআল্লাহ বলবেন। হ্যাঁ? ইনশাআল্লাহ, মাশাআল্লাহ এগুলো অবশ্যই বলবেন। কেননা এই জিনিসগুলো অনেক মূল্যবান এবং এগুলো অনেক সওয়াব পাওয়া যায়। এবং এই যে আমরা খাবার দিয়ে দিচ্ছি। এই যে আমরা মুরগির বাচ্চাগুলো খাচ্ছে। এই যে এগুলা খাওয়ার জন্য আমরা এইভাবে আপনি পেপারের ভিতরে আপনি মানে জিরো খাওয়া মানে এগুলা জিরো স্ট্যাটাস বলে থাকে এগুলাকে। এগুলো অবশ্যই এভাবে আপনি পেপারের মধ্যে দিয়ে দিবেন। ওরা এখান থেকে খুঁজে খাওয়া শুরু করবে। এই যে দেখছেন ওরা দূরে আসতেছে এই যে খাওয়ার জন্য, মানে সবাই দৌড়াচ্ছে। এই যে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এই যে ওরা খাওয়ার জন্য সবাই চলে আসছে। আর অবশ্যই এখানে এই যে লাইটটা মানে তাপমাত্রা অবশ্যই পর্যাপ্ত পরিমাণ আপনাকে লাইটের ব্যবস্থা করতে হবে। কেননা এখানে ৩৭ ডিগ্রির মানে উপরে যেন না হয়। ৩৭। এই যে আমরা পানিগুলো নিচ্ছি। পানিগুলো নিয়ে আমরা এখন ইয়াতে দিয়ে দিব, ব্রোডিংয়ে দিয়ে দিব। এগুলো এখানে আপনার লাইসোবিট এবং আমরা আজকে প্রথমে লাইসোবিট দিয়েছি। এরপরে আজকে সকাল থেকে আমরা আবার ইনশাআল্লাহ আগামীকাল সকাল থেকে আমরা থায়ামিন দিব। হ্যাঁ? তো এইভাবে আমরা এই যে ইয়াগুলা দিচ্ছি। আর এই ফাঁকে আপনারা আরেকটা কাজ করবেন, এই বাচ্চা বোর্ডিংয়ে দেওয়ার আগে এই যে আমরা এখানে
মারফল দিচ্ছি। মারফলটা কেন দিচ্ছি, এটা দেওয়ার কারণ হচ্ছে মারফল দিলে আপনার বাচ্চাগুলো আর নষ্ট হবে না এবং এখানে পানির মধ্যে ডুবে থাকবে না। এখানে পাড়া দিলে মানে ওই পানির ভিতর মানে উপর পর্যন্ত আপনার বাচ্চার ব্রোডিংয়ের পাও ডুববে না এবং বাচ্চা নষ্ট হবে না। তো এই কারণে এই যে আমরা মারফল দিচ্ছি, মারফলগুলো আমরা এই যে চারিদিক দিয়ে সুন্দর করে দিয়ে দিচ্ছি। এভাবে আপনারা অবশ্যই মারফল দিবেন যারা ছোট জিরো বাচ্চা লালন পালন করেন। অবশ্যই আপনারা মার্ফল দেওয়ার চেষ্টা করবেন এবং মার্ফল দিলে তাহলে ফানিগুলো ইয়ে থাকবে না, অথবা ছোট ছোট কাঠের টুকরা দিতে হবে, কেননা যেন ওরা মানে পানির ভিতরে মানে পড়ে যেন না মারা যায়। তো এখন এই যে আমরা পানিগুলো দিয়ে দিব, এই যে আমরা পানিগুলো দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ। এই যে আমরা সুন্দরভাবে পানিগুলো দিয়ে দিব এখন, এই যে আমরা দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ। বোর্ডিং আমরা 4টা দিচ্ছি 200 মুরগির জন্য, বাচ্চার জন্য আমরা এখন এই যে 4টা পানির পাত্র দিচ্ছি। হ্যাঁ, তো আসলে কে কোত্থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। এবং যারা বেকার অবস্থায় ঘুরতেছেন, বসে আছেন, অবশ্যই এরকম ছোট মিনি খামার দিয়ে শুরু করতে পারেন, কেননা আসলে আপনি ছোট থেকে একদিন বড় হবেন ইনশাল্লাহ। এই যে আমরা এখন মানে সুন্দরভাবে এটাকে ঢাকনা দিয়ে দিচ্ছি, কেননা এটাকে আমরা পর্যাপ্ত পরিমাণ ভিতরে মানে গরম থাকতে হবে, তাহলে এই জন্য আমরা এটাকে দিয়ে আমরা সুন্দরভাবে ঘোড়া দিয়ে দিচ্ছি। তো আসলে আমরা আমার এই ভিডিওটা দেখেন সবাই জানি মনোযোগ দিয়ে, তো অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আমার এই মানে রাজাপুর শৌখিন মুরগি খামার জন্য দোয়া করবেন। আর যারা টাইগার ফার্মি এবং ব্রাহ্মা এগুলো নিতে চাচ্ছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আমি ইনশাল্লাহ আপনাদেরকে মানে দিতে পারবো, আমার কাছে পর্যাপ্ত পরিমাণ থাকে। এবং ইনশাল্লাহ আমার এক ভাইয়ের কাছে কিছু ব্রাহ্মা মুরগির ডিম আছে, যদি কেউ ডিম নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আমরা ডিমও দিতে পারবো। তো